গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব হচ্ছে ভোট উৎসব, আর এই ভোট উৎসবে মাতোয়ারা হচ্ছে গোটা দেশ। ত্রিপুরা পশ্চিম আসনের ভোট গ্রহণ পর্ব সকাল থেকে বিভিন্ন ভোট সেন্টারগুলোর মধ্যে চলছে শান্তিপূর্ণভাবে। 13,47,381 জন মোট ভোটার পশ্চিম লোকসভা আসনের ত্রিপুরার। তারাই ভাগ্য নির্ধারণ করবেন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছেন, অর্থাৎ 13 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন এই ভোটারেরা। 1,679টি ভোট কেন্দ্র রয়েছে এই ভোট গ্রহণের জন্য। সকাল থেকে বিভিন্ন বুথ সেন্টারগুলোর মধ্যে প্রবল নিরাপত্তা বলের মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে কোথাও কোথাও ইভিএম মেশিনগুলোর মধ্যে যান্ত্রিক গোলযোগের খবরাখবর রয়েছে। কোথাও আবার ভোটারদের বিভিন্ন বুথ সেন্টারের মধ্যে ভোট কাজে অংশগ্রহণ করার জন্য কোথাও কোথাও বাধাপ্রাপ্তির খবরও রয়েছে। সব কিছু মিলিয়ে ভোটের যাবতীয় আপডেটস দেওয়ার জন্য আমাদের সোশ্যাল বাংলার টিম বিভিন্ন মহকুমার বিভিন্ন বুথ সেন্টারের মধ্যে রয়েছে। প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি আপডেটস আপনাদের সামনে আমরা তুলে ধরবো। চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা। ভিজিট আস অ্যাট www.social.in। ভোটকে অবাধ শান্তিপূর্ণভাবে করার জন্য নিরাপত্তা রক্ষীরাও কিন্তু প্রবল নিরাপত্তার বলে সমস্ত বুথ সেন্টারগুলোকে মুড়ে রেখেছে। প্রত্যেকের ধারণা নিরাপত্তা ব্যবস্থার বলের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট হবে। তবে যারা মহিলারা রয়েছেন, ঘরের গৃহিণীরা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটা মিশ্রসারা লক্ষ্য করা যাচ্ছে। অন্য 5টি দিন যেমনই যাক না কেন, ভোটের দিন সকাল সকাল খানিকটা ঘরবাড়ির ঘর গৃহস্থালির কাজ সেরে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে পরবর্তী সময়ে পরিবার পরিজন দিনে একটু আড্ডা, একটু বাড়তি খাওয়া দাওয়া মেতে ওঠায় মূল লক্ষ্য। সাধারণ মানুষ ভোট সেন্টার আপনি ভোটার ভোট মানেই একটু মানে বাড়ির মধ্যে একটু সবাই একদিন থাকেন, একটা হলিডে রকম পরিবেশ সৃষ্টি হয়। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকের দিনে কী কী শিডিউল আপনার? সকালে একটু টুকিটাকি কাজ করে চলে এসেছি, এবার ভোটে দিতে এসে জানলাম বেশি দাঁড়িয়েছি, কার্ড করা চলে এসেছে, এখন ঠিক হয়ে যাচ্ছে, এই আবার বাড়িতে গিয়ে আজকের বাড়িতে মেনুর মধ্যে স্পেশাল কিছু থাকবে কি? বেশি কিছু নেই, দেখছি কি করা যায়। আজকে তো বাজারে বসে থাকা হয়নি, তো কালকে রাত্রে সকাল থেকে বুথ সেন্টারগুলোর মধ্যে ভোটদান করার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। ভোটারদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কথা বলে জেনে নেওয়া যাক এনাদের অভিমত। দাদা, যে জিনিসটা কখন এসেছেন, এখন কি ভোট দেওয়া শেষ? না, ভোট দেওয়া শেষ না, তাতে করে কি কোনো অস্বস্তি মনে হচ্ছে আপনার? না, আগে যখন ভোট দিতেন বা এবছর যখন ভোট দিতে এসেছেন, কোনো পার্থক্য রয়েছে? কখন এসেছেন ভোট মানেই একটি দিন হলিডে, বাড়ির মধ্যে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, সেটাকে ম্যানেজ করে কীভাবে এসেছেন? এখানে এসে যখন জানতে পারলেন ভোট মেশিনটা খানিকটা গোলযোগ দেখা দিয়েছে, তখন কি অপেক্ষা করবেন নাকি আবার পরে আসবেন? সকাল থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটে অংশগ্রহণ করছেন। গণতন্ত্রের এই উৎসবে মাতোয়ারা হয়েছেন সমস্ত স্তরের মানুষ। প্রবীণ নাগরিকদের মধ্যেও কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বিভিন্ন ভোট সেন্টারে পরিদর্শন ঘুরছি, বিভিন্ন মানুষের মতামত সংগ্রহ করার কাছে সকাল থেকে নিয়োজিত রয়েছি। আমরা ডুপ্লিস্থিত একটি ভোট সেন্টারে এসে কয়েকজন প্রবীণ ভোটারকে পেয়েছি, এনাদের মতামত আমরা জানার চেষ্টা করব। দাদা, প্রথমে যে জিনিসটা জানতে দেবো, আপনার নাম এবং আপনার কত বয়স? আমার নাম
জীবনের অনেকগুলি ভোট দেখেছেন, আজকের দিনে যে ভোট হচ্ছে তার মধ্যে কোনো পার্থক্য বা কোনো বিশেষত্ব রয়েছে? কোনো পার্থক্য নাই, মানে সুন্দরভাবেই ভোট হইতেছে, কোনো রকম ডিস্টারবেন্স নাই বা গণ্ডগোল নাই, ক্লিয়ার ভোট। যারা সিনিয়র সিটিজেন তারা দিকে নজর রাখতে হবে। কী ধরনের নজর রাখতে ওই তো তারা দরকার আপনার? অনেকক্ষণ ধরল আমি দাঁড়াইয়া ভোট দিচ্ছি যে আমার অফিসে আমার বসার টাকা দিচ্ছি। আপনি যে জিনিসটা জানতে চান আপনার নাম এবং আপনার বয়সটা। আমার নাম সুখেন্দ্র চন্দ্র বণিক, বয়স 75। একেবারে 74, 75 আর একেবারে মানে বন্ধুসুলভ প্রত্যেকে। মানে 75 শেষ লগ্ন এ পড়তে আর 2 দিন বাকি আছে বোধ হয় 75 শেষ চিত্র মাস্টার। এই ভোট, আজকে যে ভোট হচ্ছে সেই ভোটে অংশগ্রহণ করে আপনার অর্থনীতিটা দেখতে চাই। আনন্দই পাইতেছি, আনন্দই পাইতেছি। আমার মনে হচ্ছে যা কোনোটা ভালোভাবে যায় কি চাইছে আমরা করতেছি, আনন্দ উপভোগ করি। পিসফুল যাতে হয় আর কি, এখন পিসফুল আছে, স্কুল আছে। পিসফুল আছে কোনো রকম আমি 1967 থেকে প্রথম ভোট গণবিদ্যুৎ একটা বিষয় উঠলো যেটা 1967 থেকে ভোট দিচ্ছে, 1967 সনে যে ভোট হতো আর এই 2019-এ যে ভোট হচ্ছে তার মধ্যে কি পার্থক্যটা কি? তখন উৎসবের মতো বুঝেছে, তখন তো উৎসবের মতো কোনো রকম দোলাদলি বা আজকাল দিলাম কোনো কিছু না, কোনো গণতন্ত্র কিছু নেই। তখন 30 সিটের ভিতরে 5 সিটের